2026 সালের শুরুতেই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুব ধাক্কা খাওয়ার মতন একটি সংবাদ ছিল। সেটি হচ্ছে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার অ্যাসেসমেন্ট লেভেল 1 থেকে 3 এ নামিয়ে নিয়ে আসা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা অ্যাসেসমেন্ট লেভেল 1, 2, 3 কি, কিভাবে এটি নির্ধারণ করা হয়, বাংলাদেশে 1 থেকে 3 এ গিয়ে কি অসুবিধা হলো আর 1 এ থাকলে কি সুবিধা হতো সেটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। মূলত অ্যাসেসমেন্ট লেভেল নির্ধারণ করা হয় এসএসভিএফ ফ্রেমওয়ার্কের মাধ্যমে। অস্ট্রেলিয়া স্টুডেন্ট সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই লেভেলটা তারা নির্ধারণ করে রাখে। এবং এই লেভেলটা আবার কোন কোন ইন্ডিকেটরের ভিত্তিতে আসলে এই লেভেলটা তারা তৈরি করে। প্রথমত হচ্ছে একটি দেশের ওভারঅল ভিসা রিফিউজালের রেশিও, জালিয়াতি ডকুমেন্ট দেওয়ার জন্য যে পরিমাণ ভিসা রিজেকশন হয় সেটার একটা ইন্ডিকেটর, আর সেই সাথে অন্যান্য কারণে ভিসা রিজেকশন হয় সেটা একটা ইন্ডিকেটর। এছাড়াও যারা ওভার স্টে করে, হয়তো বা আজ থেকে 3 বছর আগে ব্যাচেলর করার জন্য এখানে এসছেন, এসে ব্যাচেলর শেষ করেছেন কিন্তু মাস্টার্সে ভর্তি হননি, আপনার ভিসা এক্সটেনশনও করেননি, আপনি ওভার স্টে করছেন, এটা একটা কারণ। আর একটা হচ্ছে প্রোটেকশন ভিসা অ্যাপ্লিকেশনের হার। তার মানে আপনি স্টুডেন্ট ভিসায় এসে 1-2 মাস বা 3 মাস পরে এসে আপনি এবার কোনো একটা লয়ারের মাধ্যমে বলছেন যে আপনি অ্যাসাইলাম সিক করছেন, বলছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো না, বাংলাদেশে ফিরে যাওয়া আমার জন্য প্রাণনাশ কারণ হতে পারে, সো আমি এই দেশে প্রোটেকশনে থাকতে চাই। এই যে অ্যাসাইলাম সিক করা, এই 5টা ইন্ডিকেটরের রেশিওর উপরেই ডিপেন্ড করে তারা আসলে এই অ্যাসেসমেন্ট লেভেল 1, 2, 3 নির্ধারণ করে থাকে। মূলত আসলে গত বছর 2025-এর সেপ্টেম্বরেই কিন্তু বাংলাদেশকে কিন্তু অ্যাসেসমেন্ট লেভেল 1 এ নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাসেসমেন্ট লেভেলে 1 এ নিয়ে গেলে আসলে যে ব্যাপারগুলো ঘটে, সেটা প্রথম যে ব্যাপারটা সেটা হলো যে ভিসা প্রসেসিং টাইম অনেক কমে আসে, কারণ এগুলো তখন প্রায়োরিটি বেসিসে ভিসার অ্যাসেসমেন্ট করে অফিসাররা। 2, ডকুমেন্টেশনের ক্ষেত্রে অনেকটাই শিথিল থাকে। 3, আপনার হয়তোবা যেখানে 6.5 আইএলটিএস লাগতো সেখানে হয়তোবা 6 লাগবে অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে। সো এই ধরনের কিছু ইন্ডিকেটর দিয়ে দেওয়া হয় এবং সেইটার সুবিধা পাওয়া যায় যদি আপনি লেভেল 1 এ আপনার দেশ থাকে। যখন লেভেল 3 তে নামিয়ে দেওয়া হলো, তার মানে ধরে নেওয়া হয় যে বাংলাদেশ থেকে, মানে বিশেষ করে হোম অ্যাফেয়ার্স, অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স খুব আশঙ্কা নিয়ে বলেছে যখন বাংলাদেশকে লেভেল 1 এ উন্নীত করা হলো, তার পরের কোয়ার্টারে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই এই 3 মাসে দেখা গেছে যে বাংলাদেশ থেকে যে পরিমাণ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে তার অধিকাংশ ফেক একাডেমিক সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ফেক ফিনান্সিয়াল ডকুমেন্ট লাইক ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত ভুয়া দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য যে ডকুমেন্টগুলো দরকার হয় সেগুলোর বেশিরভাগই ভুয়া। এবং এই সংখ্যাটা, মানে এটা অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে। হয়তোবা 3 মাসে যদি এখানে 50,000 অ্যাপ্লিকেশন পড়ে, তার ভিতরে দেখা গেছে যে মানে অর্ধেকেরও বেশি ডকুমেন্ট তারা ফেক পেয়েছে বা যাচাই করতে গিয়ে দেখা গেছে ফেক পাওয়া গেছে। আরেকটা বিষয় তারা উল্লেখ করেছে যে বিশেষ করে ফিনান্সিয়াল সলভেন্সি দেখানোর ক্ষেত্রে তারা সার্টেন অ্যামাউন্ট হঠাৎ করে আমরা ডিপোজিট করি। আমরা হয়তোবা সামনের মাসে ভিসা অ্যাপ্লিকেশন করব, আমি এই মাসে গিয়ে 30 লাখ 40 লাখ টাকা আমি কারো কাছ থেকে নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে ডিপোজিট করলাম, এটাকে বলে সার্টেন ডিপোজিট, এটা কোনো কারণ নাই। তো এই যে কারণ ছাড়া আপনি ডিপোজিট করে এটা দেখাচ্ছেন, এইটার জন্য ভিসা দেয় না অস্ট্রেলিয়া সরকার। এটা হয়তো আমরা অনেকে বোঝার চেষ্টা করি না, কিন্তু এটা অন্যতম একটা মেজর কারণ। আপনি যদি সত্যিকার অর্থেই যদি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে আসতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাকে আরো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তবে এখানে তারা আরেকটা বিষয় উল্লেখ করেছে যে এই যে লেভেল 1 এ আনার ফলে প্রচুর স্টুডেন্ট ভিসা হয়তোবা তারা দেবে আমরা ভেবেছিলাম। এই জন্য বাংলাদেশের শুধু আমরা নিজেরা, আমরা স্টুডেন্টরা দায়ী না, এটার জন্য এজেন্টরাও দায়ী। যে যার সম্ভব না, যার সেরকম কোনো কোয়ালিফিকেশন নাই, কোনো যোগ্যতা নাই, একাডেমিক সার্টিফিকেট পর্যন্ত তারা জাল বানিয়ে দিয়েছে। এরকমও নজির আছে বাংলাদেশের যারা স্টুডেন্ট এজেন্সি যারা আছে আর কি। ব্যাংক স্টেটমেন্ট তো জাল আছে আছে, একাডেমিক ট্যাম্পারিং, একাডেমিক যে সার্টিফিকেট কিংবা যে ট্রান্সক্রিপ্ট সেটাকেও তারা ট্যাম্পারিং করেছে। সো হয়তোবা তার পয়েন্ট আছে 2.50, তাকে করা হচ্ছে 3.50। এইভাবে ট্যাম্পারিং করে ডকুমেন্ট সাবমিট করার ফলে যেটা হয়েছে যে এখন বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 1 থেকে 3 এ নেমে এসছে।
এখন ভবিষ্যতে এটা আমরা যদি দায়ীর কথা চিন্তা করি, আসলে এইটার পিছনে দায়ী কারা? দায়ী হচ্ছে প্রথমত আমাদের স্টুডেন্টরা। আমরা আমরা অস্ট্রেলিয়াতে আমার যোগ্যতা না থাকার পরও আমি স্বপ্ন দেখছি। আমরা স্বপ্ন তো দেখতেই পারি। আমরা উন্নত জীবনযাপন করার জন্য, ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য, ভালো পরিবেশে গিয়ে পড়ালেখা করার স্বপ্ন দেখাটা দোষের কিছু নয়। কিন্তু আপনার যোগ্যতাও দেখতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড আসলে যেই একাডেমিক যে রেকর্ড আছে সেটা আসলে পারমিট করে কিনা। আমার যোগ্যতা নেই কিন্তু আমি স্বপ্ন দেখছি একটা উন্নত বিশ্বে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য। যাচ্ছে একটা এজেন্টের কাছে, এজেন্ট আপনাকে ভূগোল বোঝাচ্ছে, আমরা সব ডকুমেন্ট ঠিক করে দিব, আপনি টাকার ব্যবস্থা করেন। তো এই যে ইচ্ছা, এই যে চাহিদা, এই যে স্বপ্ন, এই দুর্বলতাকে পুঁজি করে এজেন্ট যারা আছেন তারা এই ধরনের কাজ করছেন। সব এজেন্টরা আবার করছেন না, কারণ অস্ট্রেলিয়াতে নিবন্ধিত এজেন্ট আছে, একটা লিস্ট আছে, এবং এই নিবন্ধিত এজেন্ট ব্যতীত যে সকল বি করেন, ধরেন আমি এখানে নিবন্ধিত এজেন্ট কিন্তু আমার হাতে আরো 5টা বা 10টা স্থানীয় পর্যায়ে এজেন্ট আছেন, তারা এই কাজগুলো করে এই এজেন্টের মাধ্যমে ফাইলগুলো জমা দিচ্ছে, আলটিমেটলি ভিসা রিজেকশন হচ্ছে এবং দুর্নাম হচ্ছে আমাদের বাংলাদেশে। সো এক্ষেত্রে বাংলাদেশের আলটিমেটলি তো আসলে সরকারের পক্ষ থেকে এটার কোনো মনিটরিং ব্যবস্থা নেই, এবং যারা এজেন্ট যারা আছেন তারা যে যেভাবে পারছেন টাকা পয়সা লুট করে নিচ্ছেন স্টুডেন্ট পাঠিয়ে, এখানে একটা কমিশন বাণিজ্য আছে। আর স্টুডেন্টরাও আমরা এজেন্টদের কথা শুনেই কোনো যাচাই বাছাই না করে আমরা এই পথে পা বাড়াচ্ছি। আপনি অবশ্যই আসবেন, কিন্তু আপনার তার জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে, আপনার রেজাল্ট ভালো থাকতে হবে, আপনার প্রিপারেশন ভালো থাকতে হবে, আইএলটিএস এর স্কোর ভালো থাকতে হবে, সব কিছু মিলিয়েই আপনাকে আসতে হবে, এবং আপনার সলভেন্সি থাকতে হবে, দিন শেষে পকেটে টাকা থাকতে হবে পরিবারের, তাহলেই আপনি এই পথে পা বাড়াতে পারবেন। এবার আসি আলোচনায় যে আসলে সামনে এই যে আমরা অ্যাসেসমেন্ট 3 লেভেলে যে নামলাম, সামনে আসলে ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর বাংলাদেশি যে শুধুমাত্র অ্যাসেসমেন্ট 3-তে নেমে আসছে ব্যাপারটা এরকম না, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপালেরও কিন্তু একই অবস্থা। ভারত থেকেও প্রচুর ফেক ডকুমেন্ট দিয়ে, জালিয়াতি ডকুমেন্ট দিয়ে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে, তাদেরকেও 3-এ নামিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা আসলে যোগ্যতা সম্পন্ন যে সকল স্টুডেন্ট আছেন, যারা আসলেই যোগ্য, যারা যাদের একাডেমিক রেজাল্ট ভালো এবং ফিনান্সিয়াল ডকুমেন্টস তাদের একদম নিট অ্যান্ড ক্লিন, তাদের ক্ষেত্রেও তারা রিফিউজাল হতে পারে। কারণ এখন আমাদের সন্দেহের চোখেই দেখা হয় যে ভারত, বাংলাদেশ, নেপাল মানেই এরা ধরেই নেয় এরা যে ডকুমেন্টগুলো আসছে সেগুলো হয়তো বা ফেক, সেগুলো হয়তো বা জালিয়াতি। আমরা বাংলাদেশ থেকে ভাবছি যে আমরা পিডিএফ এডিট করে পাঠালে হয়তো বা তারা বুঝতে পারবে না, কিংবা আমরা ব্যাংকের ডকুমেন্ট এডিট করে পাঠালে, ফটোশপ করে পাঠালে তারা হয়তো বা বুঝতে পারবে না এরা। আপনারা যারা এই 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 ধারণা নিয়ে বাংলাদেশে বসে আছেন, আপনারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। এদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এদের অ্যাসেসমেন্ট প্রসেস কোন লেভেলে, এটা আমাদের আসলে কোনো ধারণাই নেই তাদের সম্পর্কে। দ্যাটস ওয়াই 3 মাসের মাথায় কিন্তু তারা আমাদেরকে 3য় লেভেলে নামিয়ে দিয়েছে, এবং অস্ট্রেলিয়া সরকার চায় বৈধ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে আসুক, তারা যেন এখানে এসে একটা ভালো পরিবেশ পায়, ভালো জীবনযাপন পায়, সেটা তারা নিশ্চিত করতে চায়। তারা চায় না 5,000 স্টুডেন্টের জায়গায় এখানে 50,000 স্টুডেন্ট এসে এখানকার লাইফ ব্যালেন্স নষ্ট হোক। তারা এই বিষয়টাতে খুবই স্ট্রিক্ট। সো তারা চায় যারা জেনুইন স্টুডেন্ট তারা আসুক, তারা একটা ভালো ব্যালেন্স লাইফ এখানে পাবে, তারা একটা ভালো পড়ালেখার পরিবেশ পাবে, এবং সেটা তারা ইনশিওর করতে চায়। এই জন্য যেটা করেছে যে তারা এখন আমাদেরকে লেভেল 3-তে নামিয়ে দিয়েছে। সো কোনো প্রকারের টেম্পারিং কোনো ডকুমেন্ট দিয়ে আপনারা আসলে কেউ এখানে অ্যাপ্লাই করবেন না। এতে যত দিন যাবে একটা পর্যায়ে গিয়ে হয়তো দেখা যাবে যারা যোগ্যতা সম্পন্ন তারাও আসতে পারছেন না। আগে ধরেন লেভেল 1-এ থাকাকালীন দেখলাম যে 1 মাসের ভিতরেই ভিসা দিয়ে দিচ্ছিল। কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ, 1 সপ্তাহতেও ভিসা দিচ্ছিল দেখছিলাম। কিন্তু এখন সেটা কয়েক মাসে গিয়ে দাঁড়াবে। সো বোঝাই যাচ্ছে যে এখন ভিসা প্রসেসিংটা এখন কতটা লেন্দি হবে আমাদের বাংলাদেশীদের জন্য। এবং আরেকটা ব্যাপার, যারা সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চান, তাদের প্রিপারেশনটা অ্যাটলিস্ট 1 বছর আগে থেকে হওয়া উচিত। যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা রাখবেন বলে ভাবছেন, বা আপনার তো একটা প্রিপারেশন আছে যে আমি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করতে যাব বা মাস্টার্স করতে যাব, সেক্ষেত্রে আপনাকে পুরো 1 বছরের একটা এখানে জীবনযাপন করা থেকে শুরু করে একাডেমিক যে কস্ট, সেটা সব মিলায় হয়তো বা $30,000-35,000 আপনাকে দেখাতে হবে যে 1 বছর আপনি থাকবেন, সেটা লিভিং কস্ট এবং সেই সাথে আপনার একাডেমিক কস্ট সবকিছু মিলিয়ে যে টাকার পরিমাণটা আপনাকে দেখাতে হবে,
তাহলে সেটা আপনি চেষ্টা করুন ১ বছর আগে থেকে আপনার ব্যাংকে রাখার জন্য, এবং শুধু ব্যাংকে ডিপোজিট করে রাখলেন ব্যাপারটা এরকম না। ওই ব্যাংকে আপনি নিয়মিত লেনদেন করেন। আপনার ডেইলি লাইফের খরচ, এক্সপেন্স সেটা ওখানে করেন, ওখানে টাকা জমা দেন, ওখান থেকে টাকা তোলেন। যেন ১ বছর পরে গিয়ে মনে হয় যে না, এই টাকাটা আপনি এবং আপনার আপনার এটা সার্টেন ডিপোজিট না, এবং এটা একটা নরমাল ট্রানজাকশন বিহেভিয়ার। সো এইটা আপনাকে অবশ্যই করা উচিত। সো প্রিপারেশনটা হওয়া উচিত ১ বছর আগে থেকে। যারা হয়তো বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন বা ইন্টার ফার্স্ট ইয়ার পড়ালেখা শেষ করেছেন, আর ১ বছর বা ১.৫ বছর হাতে সময় আছে, আপনারা এই জিনিসগুলো এখন থেকেই মেনটেন করেন। সেক্ষেত্রে প্রিপারেশনটা আপনারা প্রয়োজন একটা ভালো এজেন্টের সাথে বসেন, কী কী ডকুমেন্ট লাগে সেগুলো ধীরে ধীরে রেডি করেন। রেডি করে বিশেষ করে ফিনান্সিয়াল ব্যাপারটা রেডি করবেন। প্রয়োজন বোধে কোনো লয়ারের পরামর্শ নিতে পারেন। এবং আরেকটা ব্যাপার, যেহেতু আমরা অ্যাসেসমেন্ট লেভেল 3 তে নেমে এসেছি, সো আমাদের দিকে যেহেতু এখন সন্দেহের চোখ খুবই কড়া। তো এখন থেকে যেটা করবেন, আপনি অবশ্যই, আমি বিশ্বাস করছি যারা আসলে অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতে আসতে চান, নো ডাউট আপনারা খুবই মেধাবী, আপনাদের রেজাল্ট খুব ভালো। সো আপনারা সবসময় চেষ্টা করবেন খুব ভালো নামি দামি বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্লিকেশন করার। যারা লেভেল 1 বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 100 কিংবা অস্ট্রেলিয়ার র্যাঙ্কিংয়ে টপ 10 এরকম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করবেন। কারণ অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট দেখতে চায় আপনি আসলেই এখানে পড়ালেখা করতে আসতে চান, আপনার ইন্টেনশন উন্নত পরিবেশে লেখাপড়া করা, আধুনিক বা কোয়ালিটি এডুকেশন না, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। এবং এসওপি যে লিখতে হয়, এটা কাট কপি পেস্ট করে বা চ্যাট জিপিটি দিয়ে লিখবেন না, আলটিমেটলি হবে না। আপনার এসওপি আপনাকে লিখতে হবে, ব্রেন স্টর্মিং করে লিখতে হবে, এবং আপনি যা হতে চান, যে জন্য পড়ালেখা করতে চান, সেটাই লিখবেন, যেন এটা আপনারই হয়। সো এসওপি লেখার ক্ষেত্রে ভালো প্রিপারেশন নেবেন। ১ থেকে ১.৫ বছর আগে থেকে অস্ট্রেলিয়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নেবেন। সলভেন্সি, বিশেষ করে ব্যাংক বা ফিনান্সিয়াল প্রিপারেশনটা নেবেন। এবং সেই সাথে প্রচুর ঘাঁটতে হবে। কোন বিশ্ববিদ্যালয়ে আসতে চান, কোন ডিপার্টমেন্টে পড়তে চান, কেন পড়তে চান, এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে জানতে হবে। এবং অস্ট্রেলিয়ার আমাদের লেভেল 3 তে নামিয়ে দেওয়ার পিছনে আরেকটা কারণ হলো যে আমাদের এখন, আমার সামর্থ্য নাই এখানে এসে টপ ক্লাস ইউনিভার্সিটিতে পড়া, যে ইউনিভার্সিটিতে বছরে ৩৩ থেকে ৩৫ হাজার আমার টিউশন ফি। আমার সামর্থ্য নাই, কিন্তু আমি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, হয়ে আমি ৬ মাস পরে গিয়ে আর একটা লো কোয়ালিটির ইউনিভার্সিটিতে, যেখানে হয়তো বা $১৫,০০০ হয়তো বা টিউশন ফি, সেই রকম ইউনিভার্সিটিতে আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি। এইটাও কিন্তু একটা ইন্ডিকেটর। এটাও স্পষ্ট করে তারা বলেছে যে ইনস্টিটিউশন চেঞ্জ করা এবং এটা রেশিও এবং পড়ালেখা শেষ না করতে পারা। সো আমাদের এখন বেশিরভাগ স্টুডেন্টদেরই দেখি এটা 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 আলটিমেটলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর অস্ট্রেলিয়া আছেন, তারা এটাকে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে ভাই আপনি নামি দামি বিশ্ববিদ্যালয়ে আসেন, একটা কম দামি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করে শেষ করা যে কথা। কিন্তু এটা যেটা হচ্ছে, আপনি হয়তো বা পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাধা তৈরি হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অস্ট্রেলিয়ার রাস্তা, অস্ট্রেলিয়ার দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে। সো চেষ্টা করবেন সব থেকে বেস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, এবং কোয়ালিটি এডুকেশন নেওয়ার চেষ্টা করবেন, এবং সেটাতে রেজাল্টটা ভালো করবেন। কারণ দিন শেষে আপনার টার্গেট যদি অস্ট্রেলিয়াতে এসে জীবনযাপন করা, বসবাস করা, নাগরিকত্ব নেওয়া, তাহলে দিন শেষে আপনাকে কেরিয়ার করতে হবে। আর কেরিয়ার করতে গেলে ভালো ইউনিভার্সিটি কোনো বিকল্প নেই। ভালো পড়ালেখা করতে হবে, ভালো কাজ জানতে হবে, এবং এটা ভালো কেরিয়ার শুরু করার জন্য এই যে একটা ধারাবাহিকতা, ভালো ইউনিভার্সিটি, ভালো ডিপার্টমেন্ট, ভালো সিজিপিএ, দেন একটা ভালো ইন্ডাস্ট্রিতে জয়েন করা, এটা আসলে কোনো বিকল্প নেই। আপনি ভাবেন না যে এটা লো ক্লাস ইউনিভার্সিটি থেকে পাশ করে গেলে আপনার জন্য কেউ চাকরি নিয়ে বসে থাকবে। অস্ট্রেলিয়াতেও প্রচুর বেকার আছে, অস্ট্রেলিয়াতেও জব মার্কেট খুবই কম্পিটিটিভ। এটা আমরা বাংলাদেশে বসে কখনোই বুঝতে পারবো না। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে, যদি আপনি যোগ্যতা সম্পন্ন হন, যদি আপনার আসলেই ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো হয় আপনার ফ্যামিলির, আপনার বাবার, তাহলেই অস্ট্রেলিয়াকে আপনি প্রথম প্রায়োরিটিতে রাখবেন। আদারওয়াইজ আপনি অন্য কোনো দেশ দেখতে পারেন। অযথাই মিথ্যা ডকুমেন্ট দিয়ে, ডকুমেন্ট ট্যাম্পারিং করে কোনোভাবেই স্বপ্ন দেখেন না যে আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন। যদি আপনি আসতেও পারেন, তবে আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য অস্ট্রেলিয়ার দুয়ার বন্ধ করে দিচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।